ওসমান হাদি গত শুক্রবারে ঢাকাতে নামাজ পড়েছে, জুমার নামাজ। আজকে লাশ হয়ে লাশ বাংলাদেশে ফিরে এসেছে। সে কখনো ভেবেছিল জুমার নামাজ পড়ে যখন বের হয়ে যে আজকে আমি জুমার নামাজ পড়ে বের হলাম, আগামী জুমার দিনে আমার লাশ বাংলাদেশে আসবে? ভাবে নাই, ভাবে নাই। মৃত্যু এমনই সাডেনলি চলে আসে, কেউ টের পায় না, বুঝে আসে না। আমার লাইফে আমি দেখেছি। হ্যাঁ ভাই কেমন আছেন? আরে আসিফ ভাই বড় হয়ে গেছেন, ফেমাস হয়ে গেছেন, চিনতে পারেন না এখন ভাই। আরে না রে ভাই, আপনাকে আমি ভালোবাসি। আচ্ছা আসিফ ভাই একটু দোয়া করেন আমার জন্য, আমি পরীক্ষা দিব। আসিফ ভাই দোয়া রাখেন যেন ভালো কিছু করতে পারি। একদিন পরে কল দিচ্ছি, কল রিসিভ হয় না, কল রিসিভ হয় না, কল রিসিভ হয় না। পরে ফেসবুকে পোস্ট দেখলাম সে আর দুনিয়াতে নাই, শেষ। আমার আত্মাটা কেঁপে উঠছে। আরে কালকেই তো কথা বললাম, হি ওয়াজ ফাইন, হি ওয়াজ ওকে, সব ঠিকঠাক ছিল, তো কি হয়ে গেল? মৃত্যুটা এমনই হয়ে যায়, এমনই। হাদি জানতো না যে হাদি এই পৃথিবীতে শহীদ হয়ে যাবে, কিন্তু হাদির রক্ত বাংলার যুবকরা ইনশাআল্লাহ বৃথা যেতে দেবে না। হাদির রক্ত এটা শহীদের রক্ত। হাদির রক্তের শপথ করে বাংলার যুবকরা শপথ করেছে আগামীতে আওয়ামী লীগ তো দূরের কথা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবে না।